র‍্যাব ১৩ সিপিসি ২ নীলফামারী এর অভিযানে নীলফামারী জেলার জলঢাকা থানার বহুল আলোচিত ধর্ষণ মামলার এজাহার নামীয় ও পলাতক একমাত্র আসামি মোহাম্মদ মোজাল ইসলামকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও নিয়মিত অস্ত্রধারী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ছিনতাইকারী, প্রতারক, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে র‍্যাবের ব্যাপক অভিযান অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১৩ সিপিসি ২ নীলফামারী ক্যাম্পের চৌকস আভিযানিক দল কর্তৃক নীলফামারী জেলার জলঢাকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। নীলফামারী জেলার জলঢাকা থানার মামলা নং ১৩/২৯০ তারিখ ১৬/১১/২০২৪ ধারা ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩-এর ৯-১ মামলা। এজাহার নামীয় একমাত্র পলাতক আসামি মোহাম্মদ মোজাল ইসলাম, পিতা মোহাম্মদ শকতদ্দি মাহমুদ, গ্রাম দক্ষিণ দেশিবাই, ওয়ার্ড নং ৯, থানা জলঢাকা, জেলা নীলফামারী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। ধর্ষণের মামলাটি এলাকায় ব্যাপকভাবে সাড়া ফেলে ও চাঞ্চল্য সৃষ্টি করে। এই বিষয়টি র‍্যাব ১৩ সিপিসি ২ নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতায় কার্যক্রম শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯ নভেম্বর ২০২৪ রাত আনুমানিক ৪:১৫ ঘটিকায় আসামি মোহাম্মদ মোজাল ইসলামকে উল্লেখিত স্থান হতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার কথা স্বীকার করেন। ধৃত আসামিকে নীলফামারী জেলার জলঢাকা থানায় হস্তান্তর করা হয়েছে। জান্নাতুল ফেরদৌস হাসি, শীর্ষ নিউজ 24 ডেস্ক রিপোর্ট।